হাই গাইজ, আজকে অনেকদিন পর ফাইনালি একটা ভিডিও বানাচ্ছি। তো এতদিন ধরে বেরোনো হচ্ছিল না, কলেজের চাপ ছিল, কিছু নিজেরও বাকি কাজগুলো থাকে যা ওগুলোর জন্য আর বেরোনো হয়নি। মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো। তো আজকে ভাবলাম যে পুজো আসছে, তো একটা কোথাও যাওয়া যাক। তো আজকে একটুখানি কেনাকাটা করার জন্য বেরিয়েছিলাম। এবার এই সত্যি এসেছিলাম হচ্ছে রবীন্দ্র সরোবর। এবার রবীন্দ্র সরোবরে জানো এখানে কী আছে? এখানে রয়েছে একটা দুর্গা মিউজিয়াম, যেটা সারা বছরই ওপেন থাকে। তো আমি কোনো দিনই আসিনি, তো এটা ওই পেছনে রয়েছে মিউজিয়ামটা এটা। তো প্রথমবার আসলাম আমি এখানে, এসে দেখছি যে ভেতরে কোনো রকম অত কাঠামো নেই বা কিছু নেই। শুনলাম নাকি আরও কয়েকটা এখানে ছোটো ছোটো পার্ট আছে, ওগুলো যাই দেখা যাক। কারণ এখন তো এটা যেটা রয়েছে এটা পুরো ফাঁকাই দেখলাম। তো চলো যাওয়া যাক। অনেকক্ষণ হাঁটার পর গিয়ে এখানে গিয়ে পেলাম মিউজিয়ামটা। বাট এখানে দেখছি আজকে আটকানো রয়েছে, এখানে হয়তো যাওয়া যাবে না। বাট বাইরে দিয়ে যেটুকু ভিডিও করা যায় ওইটুকুই করেছি। তো এখানে এই স্ট্রাকচারটা রয়েছে, তারপর হচ্ছে এখানে এই গেটটা যেটা রিলে দেখা যায়। আর এই সাইডে রয়েছে হচ্ছে একটা মিউজিয়াম, যেখানে একটা দুর্গার মূর্তি টাইপের রয়েছে। আর এদিকে একটা আছে এটা। আর এদিক দিয়ে গেলে আরেকটা এক্সিটের গেট আছে। আর এদিক থেকে আসলে ওই এন্ট্রির 7 নম্বর গেটের ওখান দিয়ে আসা যায়। আমরা এখন ওই রবীন্দ্র সরোবর মেট্রো থেকে বেরিয়ে এখন রাসবিহারী মোড়ে আসলাম। এবার যাচ্ছি কালীঘাটের যে মেট্রো স্টেশনটা ওটাই। এবার কালীঘাট মেট্রো দিয়ে যাবো হচ্ছে স্প্লানেড। স্প্লানেডে নেবে আমি তারপর ভিডিওটা অন করছি, কারণ মেট্রো স্টেশনে ভিডিও করলে আমাকে খেলা হবে, তো এখন করতে পারবো না। আমি নেবে গিয়ে ভিডিও করছি। ভিডিও দিয়ে কেনাকাটা করে ডান এখানে। তো এখন ভেতরে আমি ক্যামেরা খুলিনি এই কারণে, কারণ মারাত্মক ভিড় ছিল। আর এখন আমি যাবো হচ্ছে স্প্লানেড। এবার স্প্লানেডে গিয়ে ওখানে ভিডিও করা যেতে পারে, কারণ ওখানে তো আর প্রবলেম হবে না। আই থিঙ্ক ভিড়টা আজকে কম, আর বৃষ্টিও হচ্ছে চারিদিকে। এখন আমরা আছি হচ্ছে স্প্লানেডে, যে সিলেদার রয়েছে এদিকে। সিলেদার দিয়ে একদম কাছে এখানে যেসব স্ট্রিটের যে ভেন্ডারগুলো আছে এখানটাতে। আজকে বেশ ভালোই ভিড় আছে, মোটামুটি সানডে আজকে তার ওপর। তো এই হচ্ছে হাল। আর আমি এখন এখানে আছি, এরপর দেখা যাক কোথায় যাওয়া যায়। আই থিঙ্ক এরপরে ওই ফুডের ওই দিকটাতে যাবো। প্ল্যানেট থেকে এখন আমি আসলাম হচ্ছে রবীন্দ্র সদন। এবার রবীন্দ্র সদন এখানে এখন এসেছি নন্দনে যাবো বলে। নন্দনে এটা দেখলাম যে নতুন বেঙ্গলি মুভিস বেরিয়েছে, তো বাবলি নাম, ওটা দেখি এখন একটা শো টাইম রয়েছে, তো ওটা দেখতে যাচ্ছি। আর পার্টিকুলার নন্দনের এই জায়গাটা মানে হচ্ছে এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে নন্দন থেকে যেতে গেলে যে জায়গাটা পড়ে, এই জায়গাটা আমার মারাত্মক ভালো লাগে, জানি না কেন। বাট এখান দিয়ে যে দ্য 42-এর যে ভিউটা আছে সেটা একটা আলাদাই লাগে দেখতে। তো আমি এখানে যখনই আসি এখানে পিক তুলি বিনা কারণে। আমার হচ্ছে অনেকগুলো এরকম পিক রয়েছে দ্য 42-এর, বাট ভালো লাগে। তো এখন যাচ্ছি ওই দিকটাতেই। ও নদী কেন ফিরিয়ে দিলে। এখন চলে এসেছি নন্দনে। তো এখন ঢুকছি সেই নন্দনে যেখানে সিনেমা হল রয়েছে। আর আমার সামনে আজকে বৃষ্টি হচ্ছে, ভিউটা এরকম লাগছে নন্দনে বিকেলবেলা। এর জন্য যে ঘোরা, কেনাকাটা, মুভি দেখা যা ছিল সব হয়ে গেছে। তো হ্যাঁ, লাস্টে মুভিটা ভালোই ছিল। তো সব মিলে আজকে দিনটা ভালোই গেল। অ্যান্ড আই হোপ ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও আবার জলদি আসবে, কারণ সামনে পুজো আসছে। অ্যান্ড পুজোর আগে অনেকগুলোই আসবে, ছোটো অনেকগুলোই ভিডিও আছে, প্ল্যান আছে। তো সাবস্ক্রাইব না করে রাখলে করে দিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। টাটা, সি ইউ অন নেক্সট ভিডিও।